আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আয়ের সঙ্গে নিত্যপণ্যের দাম সমন্বয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। মুরগি, ডিম, সবজি সহ সব পণ্যেই চড়া দাম। রাজধানীর পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে বেশি মিলছে জ্বালানি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মানুষ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান নারী আসনের মনোনীতরা। এখন শুনবেন বিস্তারিত। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলাতে পারছেন না খরচের হিসাব। যেমন ডিম 2 সপ্তাহ আগেও ছিল 100 টাকা ডজন, এখন 130। এমন অবস্থা প্রায় সব পণ্যেরই। দোকানিদের অভিযোগ, পর্যাপ্ত যোগান মিলছে না। ক্রেতারা বলছেন সবজির দাম বাড়ায় ডিমের চাহিদা বাড়ছে, আর এর সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। ব্রয়লারের পাশাপাশি সোনালী ও দেশি জাতের মুরগির বাজার তো নাগালের বাইরেই বলা যায়। নিম্ন ও মধ্যআয়ের মানুষের পাতে এক টুকরা মুরগির মাংস এখন বিলাসিতার একটি অংশ হয়ে দাঁড়াচ্ছে। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটে দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে দাম। এখনও চড়া সোনালী মুরগির বাজার, দাম বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। দেশি জাতের কেজি 700 টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগি কেজি এখন 180 থেকে 200 টাকা। ডিমের বাজারেও চলছে নৈরাজ্য। গত সপ্তাহে যে ডিম বিক্রি হতো 110 থেকে 120 টাকায়, তা এখন কিনতে হচ্ছে 130 টাকায়। মহল্লার দোকানের দাম আরও একটু চড়া। দোকানিরা বলছেন পাইকারি পর্যায়ে যোগান কমেছে। বেশিরভাগ সবজির দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। মানভেদে বেগুনের কেজি হাঁকা হচ্ছে 100 থেকে 140 টাকা। পটল, সিমের কেজিও শতকের ঘরে। দোকানিরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যা যুক্ত হচ্ছে পণ্যের দামে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। একদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে মিঠা পানির মাছের সরবরাহ কমেছে। দুয়ে মিলে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্বমুখী। প্রায় সব মাছেরই দাম কেজিতে আরও 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশের দাম বরাবরই চড়া, আরও জানাচ্ছেন সহকর্মীরা। একদিকে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়েছে, সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর মাছ বাজারে। বড় মাছগুলোর প্রতিটিরই দাম কেজি প্রতি প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো বেড়েছে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যেই রুই মাছ, কাতল মাছের কেজি 380-400 টাকায় মিলত, সেই রুই কাতলের কেজি এখন কিনতে গুনতে হচ্ছে 420 থেকে 450 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন এমনিতেও এখন আসলে মাছ ধরার মৌসুম না, এখন অনেকটা শুকনো মৌসুম। যত বৃষ্টি বাড়বে, যত নদ নদীতে পানি আসবে, তত মাছ ধরার পরিমাণ বাড়বে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নদীর মাছ কম থাকায় এবং সমুদ্রের মাছ না আসায় যেই অন্যান্য যেই মাছ রয়েছে, চাষের মাছ বিশেষ করে, সেই চাষের মাছের দামও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু সেই একই কথা বলছেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণেও কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সমুদ্র থেকে সে যে বিষয়টি দেখলাম, চলন বিল, হালতি বিল সহ বিভিন্ন খাল বিলের পানি শুকিয়ে আসছে, সেজন্য মাছের আমদানিও কিন্তু অনেকটাই বেশি। তবে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে প্রচুর মাছের আমদানি হয়, কেজি প্রতি মাছের দাম 200 থেকে 250 টাকা কমেছে, কিন্তু সে অনুপাতে কিন্তু ক্রেতা নেই। অন্যদিকে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে মাছের দাম কমে আসলেও কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেজন্য তারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। রাজধানীর পেট্রোল পাম্পে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দীর্ঘ অপেক্ষা। তবে বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও ভোগান্তি অনেকটাই কম জানিয়েছেন চালকরা। তারা বলছেন তেল নিতে এখন আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, ফলে ফুয়েল পাস ব্যবহার করলেই দ্রুততম সময়ে মিলছে তেল। তবে নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু চালকের মতে এই পদ্ধতি চালু হওয়ায় তেল নেওয়ার প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরেছে। আবার কারো অভিযোগ অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হওয়ায় বিড়ম্বনা বেড়েছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। কোথাও সরবরাহ বৃদ্ধিতে পাম্পে সিরিয়াল কমেছে, আবার কোথাও তেল সংকটে সাময়িক বন্ধই রাখা হয়েছে ফিলিং স্টেশন। আজও রংপুর বিভাগের অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। মালিকরা বলছেন ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে দ্রুত মজুদ ফুরিয়ে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরেও একই চিত্র।
তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। চট্টগ্রাম ও খুলনায় জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধিতে ভোগান্তি কমেছে, তবে দুই বিভাগের কিছু জেলায় এখনও সংকট রয়েছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তেলের দাম বৃদ্ধি ও ডিপো থেকে সরবরাহ কিছুটা বাড়ানোর পর রেশনিং পদ্ধতি বহাল থাকলেও তেল দেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে রাজধানীর বাসে এখনও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সুপারভাইজার বা চালকরা জানান, মালিকপক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো নির্দেশনা এখনও তারা পাননি। ফলে আগের ভাড়াই আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকদের দাবি, তেলের দাম বাড়ায় বাসের প্রতিদিনের পরিচালন খরচ বেড়ে গেছে। সেই হিসেবে ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছেন তারা। যাত্রীরাও জানিয়েছেন, আপাতত আগের ভাড়াই নেওয়া হচ্ছে বাসে। বর্ধিত ভাড়া কেবল ডিজেল চালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ, ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এই হাট বাজারগুলোতে কমে গেছে বিকিকিনি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারপর সংশোধন ও বাতিলের বিষয়ে বিশেষ কমিটিতে সম্মতি জানালেও পরে বিরোধিতা করেছে জামায়াত, এমন অভিযোগ সরকার দলীয় চিফ হুইপের। তার দাবি, সকলের মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আকারে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেবল রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিরোধী দল এমন আচরণ করছে বলে অভিযোগ তার। তবে এমন অভিযোগ নাকচ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, বিশেষ কমিটিতেও আপত্তি জানিয়েছিল জামায়াত। সরকার সবখানে নিজেদের দখল রাখতে চাইছে বলেও অভিযোগ তার। বিভিন্ন বিষয়ে 133টি